নমস্কার, সত্যনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এদের গোয়েন্দা হওয়া উচিত নাকি শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত? অভয়ার বিচার চেয়ে অশোকনগরের চৌরঙ্গি মোড় এলাকায় সিপিএমের একটি প্রতিবাদ সভা থেকে এবার আরজিকর কাণ্ডে সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বাম যুব নেতা শতরূপ ঘোষ। শুনব তার বক্তব্য। আপনারা দেখেছেন আমাদের রাজ্যে কয়লা গরু বালি পাচার চাকরির কেস 2 বছর 2.5 বছর পরে 3 বছর পরে সিবিআই তদন্তভার হাতে পেয়েছে। আর সেখানে আরজিকরের ঘটনায় ভাবুন 4 দিন 96 ঘন্টার মধ্যে অপরাধটা হওয়ার 96 ঘন্টার মধ্যে সিবিআই তদন্তভার হাতে পেয়ে গেছে। সিবিআই ইতিহাস খুঁজতে বোধহয় এরকম কেস পাওয়া যাবে না যেখানে কোনো ঘটনা ঘটার 4 দিনের মধ্যে তারা তদন্ত শুরু করে দিতে পারে। অন্যান্য কেসে আপনারা দেখেছেন 2 মাস 3 মাস 4 মাস কোর্টে হিয়ারিং চলে, তারপরে সেই মামলা সিবিআই এর কাছে যায়। এই ক্ষেত্রে দুপুরবেলা শুনানি শুরু হয়েছে, 1 ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তদন্তভার সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে। 96 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করে তারপর যদি সিবিআই বলে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না, কিছু প্রমাণ করতে পারছি না, তাহলে বলুন তো এদের গোয়েন্দা হওয়া উচিত না এদের শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে রুমাল বিক্রি করা উচিত? দিনের পর দিন এই চলবে বলুন তো আমাদের রাজ্যে? এখানেই শেষ নয়, কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে এবং রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গেও প্রশ্ন তুলতে দেখা গেল তাকে। মানুষ ভালো কোয়ালিটির রুমাল পাবে কম দামে, ওই জন্য ওদের দ্বারা আর তো কিছু হচ্ছে না, অন্তত একটা কাজ ঠিক করে হোক। মানে লোকে একটা ব্যাপারে ফেল করে এটা বুঝলাম, কিন্তু সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, কোনো কিছুতেই একটা ক্ষেত্রেও একটা সাকসেস আসে না। হ্যাঁ, মানে তো এরকম কি বলবো, মানে স্কুলের সবচেয়ে খারাপ ছেলেও সব সাবজেক্টে ফেল করে না, সিবিআই যা করছে। দাদা, এই যে সিবিআইকে রুমাল বিক্রি করার কথা বলছেন, তার মানে কি এই তিলোত্তমা বিচারের সঠিক তদন্ত হচ্ছে না বা এরকমটা কিছু মনে হচ্ছে? দেখুন, এখনও পর্যন্ত হচ্ছে না বলতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুব্রত জামিন পেয়ে যায়, যখনই আমরা দেখি যে মানিক ভট্টাচার্য জামিন পেয়ে যায়, যখন আমরা মনে পড়ে যখন আমাদের সুদীপ ব্যানার্জি, মদন মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়। এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আমরা তো এরপরে তো তিলোত্তমার ঘটনার বিচার তো আর তদন্ত তো আর স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে যাইতে পারবো না, ইন্টারপোলের কাছে যাইতে পারবো না, আমাদের দেশের যে সংস্থা আছে তার কাছেই যাইতে হবে। কিন্তু যখন আমরা দেখি আজকে সিবিআইকে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর 5টা কেসের ব্যাপারে ভরসা বাড়ে, তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ হতে দেখি, তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা বাড়ে, এটাই তো স্বাভাবিক। শান্তনু বিশ্বাস, সত্যনাভিক নিউজ, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সত্যনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।